আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সাদাকাল্লাহুল আযীম। মাগরিব থেকে দীর্ঘক্ষণ বসা আছেন অনেকেই, আর হয়তো অত সুযোগ পান নাই, না খান নাই এখনো। যারা পান খান নাই তারাও না খাই বসা আছে। আমার আগে যিনি বক্তব্য রাখলেন শাইখে চরমোনাই, তিনি একজন খেলাফতপ্রাপ্ত শাইখ। এই তরিকার এই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, সে হাটহাজার মামা কাছে হালায়, তারপরে ফুরফুরা শরীফের হজর এ দারুস সালাম খেলাফত দিয়েছেন। উনি খেলাফত প্রাপ্ত একজন শাইখ, বড় একজন আলিমের দিন, সামনে বলা ঠিক না, সারা বাংলাদেশের মানুষ ওনাকে চেনেন। তফসির বিভাগেও ফার্স্ট হয়েছেন সারা বাংলাদেশে। বর্তমানে মানিকগঞ্জ দরবার শরীফে চাকরি করেন না, খেদমত করেন না, বরকত দেন। ওনার সাহসে আমি তফসির বিভাগ খুলছি। তফসির বিভাগের বিভাগীয় প্রধান একটু বরকত দেন। উনি ওখানে একটু বরকত দেওয়ার জন্য ক্লাস করলাম, খুশি, না করলেও খুশি, মাসে একবার গেলেও খুশি, একটু বরকত। এই বরকতটা আমাদের দরকার। আমরা একই সঙ্গে ছাত্র, উনি আমার 2 ক্লাস উপরে পড়াশোনা করছেন। এই আমিও ধামতি আলী মাদ্রাসা পড়ছি, উনিও ধামতিতে পড়াশোনা করছেন। ছোটবেলার থেকে এলিমের প্রতি খুব রোগবৎ ছিলেন তিনি। সেই সুবাদে পরিচিত ইসাক রহমতুল্লাহের সুযোগ্য সাহেবজাদা, চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা, তার সুযোগ্য সন্তান। আমরা একই সাথে চলাচল করি মানিকগঞ্জ দরবার শরীফে মাদ্রাসায়। তিনি বরকত দেন এবং তফসির বিভাগের বিভাগীয় প্রধান। আলহামদুলিল্লাহ। আজকে আবার একটু বরকতের জন্য আসছেন। ভিতরে কোনো মান অহংকার নাই, সাদা মাঠা মানুষ। এই আর ওনাকে আমি আজীবনের জন্য দাওয়াত দিয়ে রাখছি, যেখানে অনুষ্ঠান উনি উপস্থিত হইলে আমরা খুশি। এই এটা কোনোই নাই, খুব চাকচিক্য ভিতরে এইগুলোও নাই। ছোটবেলার থেকে এলিমের প্রতি ওনার খুব ঝোঁক। আজকে আসছেন একটু বরকতান, আপনাদের সামনে একটু বরকতান কথা বললেন। অল্প সময়ের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ফায়দামন্দ আমাদেরকে যেন করেন। এই দাদা হুজুর কবলার যে দাদি বুঝি আছিলেন, ছোট দাদি বুঝির এই পক্ষের ওনারা 3 সন্তান আছেন। এই দাদি বুঝি আমি ছোট থাকতে দেখছি, দাদি বুঝিরে দেখছি। আমি তো ছোট ছিলাম, বয়স মনে হয় 3 বছর 4 বছর এরকম হবে আর কি। বাসা ভিতরে যাইতাম দৌড়িয়ে, আমার খাবার টাবার দিতে, আবার দৌড়ে আসতাম, ওই মাহফিলে যাইতাম। দিনে কয়েকবার করে হারাইতাম, তো আলহামদুলিল্লাহ কর। মা বলতেন কি যে আমরা একটা মাত্র পোলা, এই চরমোনাই নিয়ে যাও, লক্ষ লক্ষ মানুষ হারিয়ে গেলে কয় আমি আল্লাহ রাস্তায় মঞ্জুর অক্ষ করছি, হারাই বলা। কয়েকবার করে হারাইতাম। আবার মানুষে পাই আবার দিয়া যেতে কয় ব্যারিস্টার সাহেবের ছেলে। ছোট থাকতে তো আরো বেশি ফর্সা ছিলাম আমি, এই বিদেশি রুম দেখা যাইত, কয় ব্যারিস্টার সাহেবের ছেলে। আবার রুমে দিয়া যেতাম। যাই হোক আর কি, ওনাদের সাথে আমার সেই ছোটবেলার সম্পর্ক আল্লাহ এখনো ঠিক রাখছে, আজীবন ঠিক থাকবে ইনশাল্লাহ তাআলা, দুনিয়াতে আখেরাতে। চলাচলের ক্ষেত্রে ব্যস্ততার মধ্যে থাকি, এত হয়তো বসা হয় না আর কি। তাই বনের মাহফিলে আসছেন, বরকতান কিছু কথা আমরা শুনলাম। আমাদের আরও ওলামা একরাম আছেন, মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, আরও বড় বড় আলেম ওলামা আছেন।
ওনাদের কাছ থেকেও জবানি কিছু কথা আপনারা শুনবেন, আমরা শুনব। এই 3টা দিন ঘুম একটু কম কম পারলে কি ভালো হয় না ক্ষতি হয়? এই বাড়িতে যে ঘুম পারা যাবে নাকি করে, এখানে জায়গা যান, বাড়িতে যে জন্মের ঘুম পাইলে যদি এর থেকে একটু কম খেয়ে যান, বাড়িতে জন্মের খাওয়া খাই আর কি। এই রুটি 2টার জায়গায় 6টা। একটু খাওয়ার কম কম অভ্যাস করেন, সামনে তো রোজায় আসতেছে। এই রোজার দিনে রাত ভরে খাইবেন, দিন ভরে না খেয়ে থাকবেন, সমস্যা কি আছে? এটা সেই রীতে 5-6টা রুটি খাইলে, এক বাটি ওই যে ছোলা খাইলে সারাদিন তো এমনি খিদা লাগে না। সামনে আসতেছে ট্রেনিং, ইনশাআল্লাহ তাআলা এই ট্রেনিং দিয়া যান। আর এই বনে আসার শিক্ষাটা হলে কি, বনে আইসা মনের একটু বন বানান, জীবনের কিছু পরিবর্তন যেন আসে। কিয়ামতের আলামত হলো এই শেষ জমানার নামাজে মানুষ উদাসীন হয়। 1 নম্বর, নামাজে কাতার ফাঁক রাখে। এই অনেক কিছুই কিয়ামতের আলামত আছে। মানুষ চুরি ডাকাতি বেড়ে যাবে, মানুষ বড়দেরকে সম্মান শ্রদ্ধা করবে না। বড় যারা সম্মান শ্রদ্ধা করেন, আপন চাচাকে পিতৃতুল্য জানেন, পিতামাতার সম্মান শ্রদ্ধা করেন, বুজুর্গ ব্যক্তি আলেম ব্যক্তিকে সম্মান করেন। একজন বুজুর্গ ব্যক্তি আলেম ব্যক্তিকে অসম্মান করলে কি হয়? কি হয় বলি, এই লোকটা চেহারার উজ্জ্বলতা কমে যাবে, 1 নম্বর। 2 নম্বর, তার রেজেক কমে যাবে। 3 নম্বর, তার হায়াত কমে যাবে। 4 নম্বর, লোকটা বেঈমান হয়ে মরতে পারে। কাজে যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর জিকির করে, এদের সাথে খুব সাবধান হয়ে চলা উচিত, চলা দরকার। আল্লাহ পাক একটা মানুষকে পরীক্ষা করতে করতে সামনে নেন, সংশোধনের সুযোগ দেন। যখন সংশোধন হয়ই না, এই লোকটা তখন ধ্বংস হয়ে যায়। একটা মানুষের জ্ঞানের ধ্বংস হইলেই সব ধ্বংস হয়। কাজেই পৃথিবীতে ওই 2টা জিনিস হলো, একটা হলো আকীদাগত সবচেয়ে বড় অপরাধ, যেটাকে ধরা ছোঁয়া যায় না। আকীদা কি ধরা ছোঁয়া যায়? সেই ক্ষেত্রে হলো শিরক হলো সবচেয়ে বড় বেশি খারাপ অন্যায়, শিরক একটা। দ্বিতীয়টা হলো চুরি ডাকাতি ব্যভিচারী যা কিছু বলেন, এই সমস্ত গুণের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো নেশা করা, মদ খাওয়া। এটা খুব বেশি খারাপ। 1 তারিখে একবার একটা ঘটনা ঘটলো। কোন একটা মেয়ে মানুষ একজন লোককে সে প্রতারিত করে ঘরের ভিতরে নিয়ে গেছে। যার পর একটা বাচ্চা ছেলে আছে, মেয়ে মানুষটা আছে, একটা মদের বোতল আছে। ওই লোকটার আমলটা ভালো, এমন বিপদে পড়ছে, তুমি আমার সাথে অবৈধ সম্পর্ক করো। 1, যদি তা না হয়, এই বাচ্চা ছেলে আছে, একে খুন করবা। যদি তা না হয়, এই মদের বোতল আছে, মদ খাইবা। 3টার কোনটা করবা তুমি? লোকটা এমন চিন্তা পড়ে গেল যে যদি তা না হয়, তাহলে সমাজে তো তোমার মান সম্মান কোনোটাই থাকবে না। এই লোকটা বলল কি যে আমাকে চিন্তা করতে দাও। অনেকক্ষণ চিন্তা করার পরে বলে, মনে মনে কয় যে এই মেয়েটা একটা অবৈধ সম্পর্ক করব, কেমন কথা, এটা তো সম্ভব না। একটা বাচ্চা ছেলেকে খুন করব, এটাও সম্ভব না। অতএব মদ যেহেতু আছে বোতলে, মদটা খাওয়া যায়। পরে শেষে কি করছে, আমি খুনও করব না, তোমার সাথে অবৈধ সম্পর্ক আমার হবে না, মদের বোতল দাও। পরে মদের বোতল, মদ খাইছে। আসলে মদ খাওয়াটাই হলো সব
সবচেয়ে বড় জঘন্য অপরাধ এটা। যেই মাত্র মদ খাইছে, খাওয়ার পরে এখন তার ব্রেন খারাপ হয়ে গেছে, শয়তান ভর করছে। শয়তান ভর যখন করছে, মদ খায়, তার জ্ঞান ঠিক নেই, ওই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তার হয়েছে, এরপরে ছুরি দিয়া ওই বাচ্চা ছেলেটাকেও খুন করছে। কোনটা সবচেয়ে বড় অপরাধ বলেন? এই নেশাটা, মদটাই সবচেয়ে বড় অপরাধ। এই মদ খায় একজন আপন বাইরে খুন করে ফেলছে, আর যে মদ না খাইতো ও খুন করতো না। ও ব্রেন বিকৃত মস্তিষ্ক হয়ে যাবে, তখন একটা মানুষ সব কিছু করতে পারে। মদ খাওয়া হারাম, মদের পাত্র ব্যবহার করাও হারাম। আল্লাহ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এরা খাবে, কিছু একটু উপকার আছে, সামান্য উপকার আছে, অপকারটাই হলো সবচেয়ে বেশি। শারীরিক কিছু উপকার থাকতে পারে, তার কণ্ঠের ভালো কাজ করে, কিছু উপকার থাকতে পারে, কিন্তু তার 15 আনাই হলেও তার ক্ষতি, সমাজই ধ্বংস হয়ে যাবে। এটা আজকে যুবক সমাজ ধ্বংসের পথে, জোরে কোন ঠিক কিনা? কিছুদিন ছিল ফেন্সিডিল, আসতে হলো ইয়াবা, আরো কি নানান তা আসছে। এই সমস্ত নেশার থেকে পরিত্রাণ হতে গেলে আর একটা নেশার মধ্যে পড়তে হবে, এটা হলো জিকিরের নেশা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, জিকিরের নেশায় যখন মানুষ পড়বে, সব নেশা চলে যাবে ইনশাআল্লাহ। রাত 11:15 বাজে, আপনার তো এখনো খানো নাই, অনেকে একটু পরিশ্রান্ত শরীর, একটু চা পান টান খেয়ে নিলে পরে ভালো লাগবে নাকি? এখন তার ওয়াজে বেশি ধরতেছে, আল্লাহ জানি কবুল করে দেন। এই আল্লাহর ওলিদের জীবনে যেখানে আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত বরকত, সেখানে রহমত বরকত হয়। দাদা হুজুর কার বলছেন, ইসাক রহমতুল্লাহ আলাই, শাইখে সরমন ওনার পিতা, এই বলছেন কে আব্বাকে বলছেন, কয় বারিস্টার সাহেব, মুরিদর অর্থ কি হ্যাঁ বোঝেন? হুজুর আপনি কর। কয় মুরিদর অর্থ কি একজন কামিল পীরের তার পায়ের ফুটবল হয়ে যাওয়া, হ্যাঁ যেমনে লাগতে হবে হেমনে চুপ থাকতে হইবে, মানে নিজেকে মৃত বলে ঘোষণা করে দেওয়া। একজন মানুষ মরিয়া যখন যায়, হ্যাঁ গরম পানিতে গোসল না করলে হে কি কোনো না করে? পানি বেশি গরম হলে কি কিছু বলে? ঠান্ডা হলে কি কিছু বলে? সকালে মরছে, পরের দিন কবর দেন, হেতে কি কিছু কয়? হে কিছু কয় না। কাজে তুমি যখন পীর যখন ধরবা, জানিয়ে বুঝতেই ধরবা, পীর বুঝা ধরবা, এরপরে কোনো কথা কইবা না, মোড়ো। আর এই তরিকার সবকগুলো যখন, মুরাকাবার সবক যখন একটা মানুষ যখন করে, মুরাকাবার সবক করিয়া, মুরাকাবার সবক হলো আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলার সবক, মুরাকাবার সবক। মুশাহাদার সবক হলো দেখা দেখির সবক। তাই মুরাকাবার সবকে যখন যাইবে আর শরীয়তের বরখেলাপি যখন হইবে, ওই লোকটার পেট ফুলা ব্যারাম হইবে, মাথা কামড়ি হইবে। এটা দাদা হুজুরের কথা, এটা মাথা কামড়ি হইবে, পেট ফোলা বড়াই হইবে। তারপর জিজ্ঞেস করেন যে হুজুর এটা হইবে কে? কয় মুরাকাবার সবকে গেলে একটা মানুষ অলির দপ্তরে হ্যাঁ নামটা লেখা যায়। আল্লাহ চায় যে দুনিয়া থাকতে অসুখ বিসুখ হইয়া কবরে যখন যাইবে, মুডু কোনো হিসাব হইবে না, বিনা হিসাবে জান্নাতে যাইবে। এই জন্য নানান অসুখ বিসুখ দিয়া আল্লাহ পাকে অলির দপ্তরের নাম লেখা গেছে। হ্যাঁ কি জাহান্নামে যাবে? সুন্নতি লেবাস পরছে, এই জুব্বা পরছে, মাথায় টুপি দিছে, এই জাহান্নামের আগুন এইটার মধ্যে লাগবে না। কাজে খুব খেয়াল, এই সবকে জিকিরে যারা গেলেন
যাই এদিক সেদিক করলে কিন্তু অসুখ বিসুখ বিমার আজাব বিপদ আপদ এত কিছু কিন্তু ঘরের মধ্যে যা চাপে, এটা খুব সাবধান, খুব খুব হুঁশিয়ার। এই জন্য সবসময় পড়তে হয় ইয়া মোকাল্লেবাল করব সাব্বিত কলবি আলা দিনই, এটা বেশি বেশি পড়া লাগে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আজকে জিকির হবে 1000, 2000, 3000, একটু বেশি হয়ে গেল না নাকি? এই 3 দিন জিকির করতে হবে। আমি নিয়ত করছি যারা যারা আইছেন 3 দিনের রিমান্ড। কিসের রিমান্ড? জিকিরের রিমান্ড, জিকির দের রিমান্ড, এটা করতেই হবে। এটা এই জিকিরের রিমান্ড চলছে, যারা যারা আইবেন সব রিমান্ডে সব। এটা নিয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে মনে ভালোই লাগবে আর শান্তি লাগবে। এটা এই জিকিরের মধ্যে আছে কি, দাদা হুজুর কাছে কয় বারিস্টার সব জিকিরের মধ্যে আছে কি, মানুষ যদি খালি কাজ জানতো, খাওয়ান বাদ দিয়া সারাদিন গেলে আল্লাহ জিকির করতে। মানুষ তো জানে না জিকিরে আছে কি। তোমার ইবাদত বন্দেগী কবুল হইবে কি না হইবে, হ্যাঁ তোমার নির্ভর করে তোমার কলবটা যদি ভালো থাকে, তোমার ইবাদত বন্দেগী কবুল হইবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই যে তাকওয়া, এটা হলো অন্তরের সাথে সম্পর্কিত, কলবের সাথে। কলব যত বেশি পরিষ্কার, যত বেশি ভালো, তাকওয়ার শক্তিটা তত বেশি হবে। আলহামদুলিল্লাহ। কাজে জিকির করলে এই ভিতরে আলো এটা যাবে। আত্মার রেজেক, কলবের রেজেক, কলবের খাওন, তার আত্মা তখন অসুস্থ হয়ে যায়, জিকির দিয়া খাওন দিতে হয়। আপনি যখন ক্ষুধা লাগে, খাইলে পেট ভরে না, ক্ষুধা নিভা যায়। আপনার আত্মা যখন পরিশ্রান্ত হয়ে যায়, ক্ষুধার্ত হয়ে যায়, আত্মারে খাবার দেবেন কি? এই রুহের জগতের কথাগুলি হলো আত্মার খোরাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই খোরাক যখন দেন, বাহ্যিক খোরাক তখন কমে। আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবআতি আমাইন। এই যে আল্লাহর জিকির করতে করতে দুনিয়ার পেটের ক্ষুধা এটা হলো কমে, এই ক্ষুধার তখন আর এটা থাকে না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর এখানে যে বইগুলো কেতাবগুলো আছে নেওয়ার চেষ্টা করে। আমাদের মাওলানা শহীদ ইসলাম সব একটা কেতাব লিখছে সাফায়াত, উনি আর আগেও একটা কেতাব লিখছে, ভালো আলেম। এই বইগুলোও এখানে পাবেন, খুব সুন্দর লেখা আপনার আছে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এই অনেকেই নিয়ত করছেন বায়াত, আর তাই ওই চরমনার হুজুর সঙ্গে কই যে ওনার সঙ্গে আমরা যেন লাগিয়ে থাকতে পারি, ভালো আমল। আল্লাহ পাক আমরা দোয়ার জন্যে দরখাস্ত করি, আমরা দোয়া চাই সকলে আপনাদের কাছে। আলেম ওলামা আছেন, কিছুক্ষণ বয়ান চলবে, আর পরে আমাদের রাত 2টা 3টার থেকে আবার জিকির চলবে ইনশাআল্লাহ তাআলা। এই যারা যারা খান নাই, আবার হোটেলে খায়, আবার সবাই বৈশা যাবে, আমাদের বয়ান চলবে, ওলামা একরাম আছে। আর যদি বেশি বেশি ঘুম যদি আসে, ওই গিলিসিলিন রাইখেন, চোখের মধ্যে গিলিসালিন দিয়ে, তাহলে আর ঘুম আসবে না। একটু সরষের তেল হাতে দিয়ে এনে দিয়ে আর কি। আমার ঘুম যখন আসে না, আমি নিজে সরষের তেল দিয়ে দেখছি, ঘুম ফিরে না আমার। আর ঘুম আসে, যদি ঘুম আসি না, ঢুলও যদি বাইরে কোনো লাভ নাই। আর হলো আমার গভীর ঘুমে যদি গরম লাগে, আমি বিছনা থেকে বলে উঠি, ওইটাই গেঞ্জি খোলাই, তারপরে এটা ঠিকঠাক করি, আবার শুয়ে পড়ি। বলো এটা আবার আপনার আম্মা কয়, আমি কিছু জানি না। এটা আমি বলি কোন ধরনের ঘুম এটা? আবার ঘুমাইলে আমি বলে এটা করি, মানে ওইটা বসি, আবার গেঞ্জি খোলাই, ঠিক করি, বালিশ ঠিক করি, আবার শুয়ে পড়ি। এটা আমি কিচ্ছু কে পারবো না। এটা এই ধরনের ঘুম তো ভালোই ঘুম। এটা
আবার এক ঘুম একের ফজরক্ত, এইটু ঘুম না থাকলে আমি তো টিকতামই না, কারণ কত পরিশ্রমে কত হয় না। ঘুমের ট্যাবলেট তো দূরস্থান, অ্যালাপটোল আছে না, এটা তো ঘুমের ওষুধ না, ওইটাই একটা খাইলে আমি 3 দিন আমার ঘুম ছোটে না। আর যে ঘুমের একটা ট্যাবলেট যদি খাইতাম, ঘুমের ট্যাবলেট আমার খাওয়ার ঠেকা না, খালি নাকের কাছে নিলে তেলেই আমি। অনেকে ট্যাবলেট খেয়ে বলে ঘুম হয় না, এটা কোন ধরনের হিসাবপাতি? এরা পানি বেশি বেশি খান, অর্জুন আরিস্ট খান, পানি বেশি খান, শশা খেরাই খান, আর অর্জুন আরিস্ট খান, তাহলে আর ঘুমের ট্যাবলেট সাবধান, ঘুমের ট্যাবলেট খায়েন না, দেহ অনেক চরম ক্ষতি হয়, এই কাম করেন না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। জাগো বেশি বেশি ঘুম আসে, এখন তো খুব ভদ্রলোক দেখতেছে বৈশা রয়েছে, আমি যাওয়ার পরে কি পরিমাণ যে ঘটনা ঘটবো, রশিদে বাইন্দা রাখা যাব, এই আমি বসা থাকাকালীন যা ভদ্রলোক দেখতেছে, সন্ধ্যার সময় যাওয়ার সাথে সাথে সব মাহফিল ভেঙে গেছে। এই এখনও যাওয়ার লগে লগে দেওয়া যে কিছু বুঝে পড়বো, কিছু নাস্তা খাইবার যাবে। বাঙালি বহু চালাক। এই জাগর কাছে সরষের তেল আছে, এই ঘুমাইলে চোখে সরষের তেল দিয়ে দিবে, হ্যাঁ, এক ফোঁটা পিঠা ইয়া লাই সুইটা দেবে দিগু। যাই কিছু হোক, শোনেন, আমরা যে চেষ্টা করতেছি, আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে। কিছু মানুষ আইছে, হায়রে এই যে গাছের নিচে চেষ্টা করতেছে, জিকির করবো, ঘুম আহে তাও জিকির করে, এটাও তো আল্লাহ দেখে। আমি কি একটা কেতাবে পড়তে পড়তে যেন এক জায়গায় পাইছিলাম, বান্দার কে একটা কাজে, কে একটা কথায় যেন আল্লাহ পাক একটু হাসবেন, একটু হাসবেন আর কি, সেটা আল্লাহ হাসে, বুঝেন না? ওইটা ওর তালাশ করতেছি, কোন কেতাবে যে পাইলাম, কোন জায়গা ফিরে তালাশ করে পাইতেছি না আমি। কি একটা ঘটনা, কি একটা কথা নিয়ে আল্লাহ পাক মানে হাসবেন আর কি, বান্দার কার্যকলাপ দিকে একটু হাসবেন আর কি। তাই কই যে আল্লাহ কত কিছু পারে না, গোটা বিশ্ব পৃথিবী একটা সোনামুখী সুই, তার ভিতরে যে ছিদ্রি আছে ওইটার মধ্যে দিয়ে আল্লাহ পাক নিতে পারেন, আনতে পারেন। মিসালি রূপেও আল্লাহ পাক দেখা দিতে পারেন, তিফলুল মানি হিসাবে স্বপ্নেও আল্লাহ দেখা দিতে পারেন, মিসালি রূপেও আল্লাহ পাক দেখা দিতে পারেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা দেন নাই, আগুন হয়ে দিলেন না মিসালিতে, হ্যাঁ, আনাল্লাহ ফাখলা না আলাইক, জুতা খুলে ফেলো, পবিত্র তোয়া প্রান্তরে তুমি আসো। জুতা খোলার প্রশ্নটা আসলো কেন? তো মুসা আলাইহিস সালাম জুতা পরছেন, চামড়ার জুতা, তো ওটা দাবাঘাত করা ছিল না, এই জন্য আল্লাহ পাক ওটা নিষেধ করছেন যে জুতা খুলো। এগুলো হলো রূপক অর্থে বলা হয়, জাত না। যাই হোক আর কি, আল্লাহ পাক তো দেখতেছে, এত মানুষের চেষ্টা তো করতেছে, আমরা জিকির করবো, চেষ্টা করেন, না পারলে তাও আল্লাহ খুশি থাকবো। চেষ্টা করছিল কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন না, ফিমা ইস্তাতাতুন না ওয়াতাকতুন না, এই মেয়েরা চেষ্টা করো যতটুকু পারো, দেখা যায়। হাসরের ময়দানে আল্লাহ পাক বলুন, অমুক কাজ হুকুম করছিলাম করো নাই কেন? তখন বান্দা বলবে, আমি তো করতে পারিনি। আল্লাহ পাক বলবেন, চেষ্টা করছিলা কিনা? যত বড় কাজ একটু চেষ্টা, আল্লাহ অন্তত চেষ্টা করছি, পারি নাই, ঘুমাইসে হয়ে গেছি, জিগের মন নাই, তাতে কি আছে? ওই ঘুম যা সব ওটা জিগিরের মধ্যে সামিল, জোরে বলছিলাম। আমি একদের কোরআন শরীফ পড়তে, তো রাত হয়ে গেছে, তো তাহলে পড়তে মনই চাইতেছে, ঘুমাইছে, হাতে কলম আছিল, ঘুমাইছে, উপর হয়ে কইরে কলম দাগাইয়া, কলম দিয়ে দাগাইছে, ঠিক ওই যে কিনার দাঁড়বিতে লিখছি, তো ওইটা মানে ব্রেনে খেলছে, ঘুমাইছে, কর শুনে তো উপরে বইরে, পরে কলম দিয়ে দাগাইতে, পরে কতবার ঘুম ভেঙে গেছে। এই এখানে এটা করা যাইব কি? আর চেষ্টা করেন, আল্লাহ পাক খুশি হবেন।
60 বছর 70 বছর জীবনে এইটুক জীবনটা ইবাদত করে কাটান যাইব না? মানুষে খালি কাকরাইলে চিল্লা, কিসের কাকরাইল চিল্লা? তুমি জীবন চিল্লা দাও। তবলিগ জামাতের মানুষেরা কয় চিল্লা দেওয়ার জন্য, কত সুন্দর কত ভালো কথা বলে তারা, আর তুই জীবন চিল্লাতেই পারা, সারা জীবনের চিল্লা। নিয়ত করে আলাও যে 60-70 বছর বাঁচিমি, তো এটা জিকির করতে করতে জামগা ছেলে কবরে। আর আমার কি, যতটুকু চলে সংসার চলবো, বাদ বাকি জীবন আল্লাহ পাকের রাস্তার জন্য অক্ষ করে দাও। তুমি তোমার জীবনের মালিক না? তুমি তোমার দেহ নিয়ে তো মাতবুরি খাটাইতেছ, এটা তুমি তো তোমার দেহের মালিক না। তোমার দেহের মালিক তুমি যদি চুল পাকলো কেন, এই ভদ্রলোক কো পাকা চুল কাঁচা বানাইয়া দাও, পাকা দাড়ি কাঁচা বানাও, এটা তো পারো না। সুম্মালি তাকুন শুয়ুখা, হয় না কেন, পারো না কেন? খলাকাল মাউতাল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার জীবনের মালিক তো আল্লাহ, জীবন তো আল্লাহ পাক দিছে, মরণ আল্লাহ পাক দিছে। কাজে দেহ নিয়ে তো কি বলে বলে, এইটা দেহ তো দৌড় দিছে মালিকের কাছে চলে যাবো। এই মনটা সৃষ্টি করার জন্য হলে বনে হলো আসা, এটাই হলো সার্থকতা। এটা কাজে এই বনের থেকে আবার বাড়িতে যাওয়ার পরে জীবনের কিছু পরিবর্তন ঘটাইতেই হবে। কথা ঠিক কিনা? বেশি টাকা পয়সার চিন্তা ছিল, কমিয়ে আনতে হবে। ব্যাংকের লোন টোন ছিল, কমিয়ে আইনে ওর তওবা করে ওটা বাদ দিতে হবে। ওটা কোনো সুদমতের মধ্যে যাওয়া যাবে না। দুনিয়ার কোনো খেল নিজের জীবন থেকে কাটাইতে হবে, ইবাদত বন্দিগিতে নেমে যেতে হবে। আল্লাহ পাকের জন্য, দিনের জন্য, তরিকতের কাজের জন্য গ্রামে গঞ্জে নামতে হবে। এটা এই হিসাবপত্র কইরা এরপর ছেলে পেলে ছেলে সন্তান লেনদেন হিসাবপত্র এটা ওটা এগুলো সব ক্লিয়ার করতে হবে। এটা এই সমস্ত কাজের মধ্যে নেমে যাবেন। ঘরের স্ত্রী মহারণা বাকি আসলে বনের মাহফিল যাইয়া হেরা মহারণা আদায় করে দেবেন। কথা খেয়াল করছে? ছেলে সন্তানদেরকে মাদ্রাসা পড়ানোর নিয়ত করেন, আলেম হবে। যদি আলেম না বানান, এলেম ফরজ এলেম যদি না শেখান ছেলে সন্তানরে, হাসরের ময়দানে ওই পিতামাতা যখন জান্নাতে যাবে, ওই ছেলে সন্তানকে আল্লাহ বলবে যে আল্লাহ আমার পিতামাতা কই? আজকে এলেম শিক্ষা না করার কারণে আমি আটকা পড়লাম, আমার পিতামাতা কই? ওই তারা তো বেসতে গেছে। কয়া একটু আনেন, আমার কথা আছে। পিতামাতাকে বেষ্ট থেকে বের করে আনা হবে। আনার পরে ওই ছেলে সন্তান বলবে আমাদেরকে এলেম শিক্ষা করা ফরজ, এলেম শিখান নাই কেন? এক কথা দুই কথায় তখন ওই ছেলে সন্তান পিতামাতার গলার হলকমের মধ্যে দিয়ে এমনি করে ধরবে। হাদিস শরীফ এটা, গলায় ধরে টানতে টানতে জাহান্নামে নিয়েই যাবে, আল্লাহ পাক ফিরাবেন না। কথা খেয়াল করছেন? তাকে তো বড় বড় জজ ম্যাজিস্ট্রেট বানিয়ে পর হাসরের মধ্যে নিজে আটকা পড়তেছেন। ঘটনাটা কি? আরবি শিখলে, এলেম শিখলে মানুষ বেকার থাকে না, এ দায়িত্ব আল্লাহর। এরা মনে করতে হবে এই জিনিসটা। এলেম শিক্ষা করা হলো ফরজ। এলেম শিক্ষানে ফরজের হিসাবপত্র করে দিবেন। আপনার কবর আপনি যাবেন, তাদের কবরে তারা যাবে, তাদের জন্য আপনি আটকাইবেন কেন? এই জিনিসগুলো কি বুঝাতে পারতাছি? ওজন লাগবে কিন্তু কথা সত্য। এটা ওজন লাগবে, কথা কিন্তু সত্য। এটা আল্লাহ পাক জানে কবুল এবং মঞ্জুর করে নেন। ভিতরে ইমান তাজা রাখেন। জামাত ছেলে ও যদি মাদ্রাসা পড়ে আলেম যদি হয়, আল্লাহ তোমার রাস্তা ওয়াকফ করে দিলাম। তুমি দেখবা ছেলে সন্তানকে, ওই ছেলে সন্তানের চিন্তা আপনার করতে হবে, মহান মাবুদ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর এমন হতভাগ্য পিতা যদি হন যে ছেলে সন্তানরে বড় বানাইতেছে, কামাই করবো আমি খাবো, আপনি এত অপরাধ, এত অসহায়। আপনি ঘরের বিবির মহারানার রেহান পর্যন্ত দেন নাই, জীবন ভরে তারা লালন পালন করলেন, মহারানার টাকা দেন না। ঘটনাটা কি? আটকা রয়েছেন কেন? মহারানার টাকা দিয়ে দেন। নিজের পায়ে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত নিজের উপার্জন নিজে করে খাইবেন, ছেলে সন্তানের প্রতি নির্ভর করবেন না। যদি স্বাধীন চেতা হতে চান, হাত উঠান, আল্লাহু আকবার।
আমি সিঙ্গাপুর গেছি, এক বৃদ্ধ মানুষ 70 থেকে 72 বছর বয়স, একটা শার্ট পরা, চিকুন হাত, এমনি এমনি কাঁপতাছে। আমরা যে আপনি কি ট্যাক্সি চালাইতে পারবেন? এই আপনি বৃদ্ধ বয়সে করেন, আপনার ছেলে সন্তান নাই? হ্যাঁ আছে। কথা তারা আপনার ইনকাম করে খাওয়া না? না না না, আমি কেন তাদের নির্ভরশীল হব, নিজে ইনকাম করে খায়, নিজে প্রাইভেট কার চালায়। পরে হের গাড়িতে চলে আমি গেলাম। আর বাঙালি রইল পরে, কিরে তোর এম পাস করাইছি আমি বাইরে, এত টাকা দিলে হ্যাঁ করাইছি, এখন আমার অবস্থায় এই মাসের বেতন গেলে কোন রে? এটা কোন ধরনের কথা? এটা ছেলে পরে উপযুক্ত হয়েছে, ওরা দেন আলাদা করে। এটা একটা খারাপ অভ্যাস বাঙালিদের। 3 পোলা আছে, কয় 3 পোলা একসাথে থাকবি, তার মানে ওই বাপি আগে মারামারি বাজাই তুই গেল। বাপে হুকুম দিয়েছে 3 ভাই একসাথে থাকবা, একজনের বউ বলে এক এক রকম, একসাথে থাকবো কেমনি করে? বরং আপনি পিতা আছেন, আপনি আর ও 3টারে ভাগ করে দেন, আলাদা করে দেন। আমার দাদা, আমার বাপ চাচারা 4 ভাই ছিল, সকালবেলা ওইটা হঠাৎ করে ব্যাগ পোলার আলাদা করে দিছিল। সকালবেলা হঠাৎ করে পাতিল দেয়, সবটি আলাদা। এসে আমার চাচারা কইল যে বাপজান এইটা করলেন, কয় আমি বাসা থাকতে আলাদা খা, নিজের ঠেঙ্গে খারা আমি বাপ দিহুম। তো বুদ্ধিমান পিতা হলো জীবিত থাকতে ওই ছেলে সন্তানকে আলাদা করে দেওয়া। 2 জন 3 জন 4 জন ছেলে পেলে আলাদা রাখতেছে, একসাথে রাখতেছেন। একজন বউ একজন পোলাপানে এক রকম, ও কাইজা ঝগড়া করবো, ঠেকা নেই, আলাদা আলাদা থাকো, একজনের সহযোগিতা একজন করবে, চাইল ডাল আলাদা করে দেন। আমার এই মতের সাথে আমার পিঠ ধরছেন না, আমার মতের সাথে মত মিশে কাম করবে, সুখ শান্তি হবে ইনশাআল্লাহ তাআলা, সুখ শান্তি হবে। গোপনে গোপনে জমি সম্পত্তি পোলার লিখে দেন, মেয়েরা ডাক দেন নাকি করবেন নাকি? মেয়ে আপনার গর্বে মেয়ে হয় নাই, ছেলে মেয়ে একসাথে ডাক দিয়ে নিজে থেকে ফয়সালা করে দিবেন, আপনি মালিক, যা দিবেন তাই হবে। গোপনে চলে যাবেন গে, কবরে যা হইবেন, আর পোলা মেয়া কায়জা করবো, কবরে থেকে থেকে দেখবেন না। আপনার মতো ব্যাগ পেলার আছে নাকি? মেয়া জীবিত থাকাকালীন ছেলে মেয়ের হিসাবপত্র ক্লিয়ার করবেন, যা কই তাই করবেন, এটা হলো ঠিক। এটা আপনার সে বেশি জ্ঞানী মনে করছেন দেখেই তো আপনি আমার হাত ধরে বয়াত মুড়ি দিয়েছেন। আমি আপনার কাছে মুড়ি দিতাম, কম বুঝেন দেখে তো আপনি আমার কাছে আইছেন। এটা কাজে না, আপনার পীরে যেটা কয় ওইটা ওইভাবে করবেন। এটা কোনো লোনের মধ্যে যাইবেন না, দরকার পড়ে বেগুন বিচা খাইবেন। রাস্তা ফুটপাতের মধ্যে ওই সুবেরি বেচা খামো, তো লোনের তোর খেতায় এখন ধরে, লোনের টাকা তার সুদের টাকা দিয়া জীবন শেষ করে দিয়া তার কব্বরে যাবো নাকি? যাই হ্যাঁ মারি খাবো, দালান করে থুয়ে গেলাম, দালান বুক করবো অন্য মানুষে, আমি কবরে যা নাত্তিকতা খাম। কোন ধরনের ব্রেনে গিলা, পচা ব্রেনে গিলা। মানে সম্পত্তি আমার যে প্রপার্টি আমার যা আছে, ম্যানেজাররা তো আমার ইচ্ছা করে, ম্যানেজাররা ঘুরে হুজুর কবে লোন টোন কেমনি কেন, আমি মনে মনে কই যে জীবনও লোন নিতাম না করতে। 220-50 কোটি টাকা আমি নিতে পারি, কিন্তু ওগুলোর মধ্যে আমি নেই। আপনাদের খেদমতে আমার আরজ, হ্যাঁ করা যায়, ইসলামী ব্যাংক আছে, করতে পারবেন না কেন? পারবেন। কিছু লোন নেন, নিয়ে কিছু দরকার প্রয়োজন নিয়ে আবার তাড়াতাড়ি সংগতির মধ্যে আবার সুদ করে দেন যায়। সুদের লোন টোনের হেডা কইতেছে, ইসলামী ব্যাংকের থেকে আপনারা সিস্টেম আছে, পারবেন, অসুবিধা নাই কোনো। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মনে কি বেজার হইলেন নাকি? বেজার হইলে আমার মোবাইল করে কই, আর পীরের হুকুম যদি হনো তো এই যে সেলিম পাগলার যাও আছে এর হুকুম, এই খারাপ এর হলো সেলিম পাগলা। ওই আমি এমনি খুশি সেলিম পাগলা, আসলে পাগলা না, ওর হোন্ডা আছে, হোন্ডা কিনছে, হোন্ডা চালা, বাড়িতেও ধনী মানুষ, বিল্ডিং আছে, আলুর ব্যবসা করে ভালো লাভ টাভ করছে। কই সেলিম পাগলা ওয়াজে লাগাই দেন, দেখে সব কান দিয়া লাগবে, সবাই ওয়াজ করে জজবা আছে ভালো। আর গত বছর কইছে যাই ছেলে তোমার এই তারিখ ওয়াজ যাবি নিব না, তুমি খালি পাগলামি করো, কাইন দেখা এটা অস্থির কি যে অবস্থা। আর খালি দোয়া করছে আল্লাহ হজে যাইকে পাগলামি করবো নাকি, হেসপল ওরও হজ বাতিল, আমারটাও বাতিল।
পীরের হুকুম যদি হনো তাই সেলিম পাগলার মতো হুকুম হলো। ওই হজে গেছে যায় সেরা আব্বাই হুকুম দিলে আমি খামো, ঠিক আছে এই সেলিম খা, খাওয়া শুরু করছে। তারপর বসে মাসে আব্বা 2 দিন ধরে তো সেলিম ওষুধ টষুধ খায় না, আপনার হুকুম দিলে খাবে। আমাকে এই ওষুধ খাও না কেন, খাও, খাওয়া শুরু করছে। এরপর আমার হুকুম ছাড়া যাবে আগামতো বন্ধ করবো এটা তো জানি না। আরাফার ময়দানে গেছি, তার পরের দিন থেকে মোতা বন্ধ করছে। পীর হুকুম দেয় নাই আর মতে নাই। পরে আরাফার ময়দানে গেছি, একদিনকার মুত আটকাইতে হয়েছে। পরে আমার রহমান ডেকারে কইছে আব্বা ঘটনা তো কেমন ঘটে গেল। কি হয়েছে কৌদিহিতি কি হয়েছে কি? ওই সেলিম পাগলা তো কালকে তুই বলতো মতে নেয়। হ্যাঁ সে কয়জন জিজ্ঞেস করছে, তুই বেশি জানো, আমার পীরে হুকুম দিলে মতো পাবে। আমি হাই সর্বনাশ, তাড়াতাড়ি মতো পারবো। আমরা এই ছেলে পাগলা তাড়াতাড়ি মতো আব্বা তাহলে এনে দিলাম, কিন্তু তাহলে সাইরা এই আরাফার ময়দানে ব্যাক মানুষ যা। পরে স্ট্যান্ডে যায় বুঝছে 2 কেজির কম না। কেরা কেরা দিন এসে কইতে কয় বার কি মুখ পুরা 1.5 দিনের মুখ মানলে এরকমই মানো পীরে। তাই বলে পীরের হুকুমে মুখ পাখি মুখ পানি, এইটা তো একটা সমস্যা। তুমি থাকবা বাইতে, আমি থাকবো মানিকগঞ্জ, পীরের হুকুম দেখো ফোন হুকুম দিব, হ্যালো অমুক, হ্যাঁ এখন মুতা মারে মুইতা। এটা কি ফোনের কারবার? ঠিক আছে ছেলে বসে যাই কিছু হোক, যদি একটু শরমের কথা, কিন্তু কথা ঠিক। মানলে এইরকমই মানুন লাগে, হ্যাঁ না মানলে পরে এটা আলাদা, মানলে পরে এরকমই মানুন লাগে। খাইবার কইছে পীরে খা, খাইবার কয় না খাইস না, যাইবার কইছে যা, যাইবার কয় না কারিয়া থাক। কয় বিশ্বাসে ম্যাগে ভিজার, ম্যাগে ভিজলে কি হইব? ম্যাগে ভিজার মধ্যে একটা জিনিস আছে, মানলে হেমনি মানো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আমি আবার ওই গেছিলাম ফরিদপুরে, একটা প্রোগ্রামে গেছিলাম, এক বাইতে ওই নাজিমুদ্দির বাইতে, হিডাওয়ার এক পাগলা গোয়ালন্দ, ওর বাড়িতে গেছি। যাওয়ার পরে পীর বাড়িতে সেটা খুশির সংবাদ, পটকে দৌড় দেখতে খেজুর গাছে সুবের গাছের মাথা দুইটা বইল। আমাকে নাম হালা তোরছে, মাথা উঠে যায়, জিকির করা শুরু করছে। পীর বাড়িতে এসে আনন্দের ব্যাপার, সুবের গাছের মাথা যে ওইটা বইছে। পরে আমি নাইমা পান খাই গেলাম, সুবের গাছের মাথা ওইটা বই দিল। এ কোন ধরনের আদব এটা? মানে জজ ভাই পীর বাড়িতে এসে জজ ভাই উঠে গেছে, পীর বাড়িতে এসে কি নাইকেল গাছের মাথা উঠবে নামিয়ে পারলাম না। আইলে এই তারিখে দেখে পরিচয় করে দেবনি। হরেক পদের মুরিদ নিয়ে আমার চলা লাগে, কোন মুরিদের মক্কর যে কিরকম আল্লাহ জানে। আরেক মুরিদ আব্বা থাকতে আসছিল, ওই তরমুজ মাথায় করে নিয়ে, তা আব্বা কে এই তরমুজ ফিরে, তরমুজ, হে তরমুজ মাথা থেকে নামাইল না। হে কয় তরমুজ মাথায় কে? আব্বা মুসাফা করো, তরমুজ নামাই দাও। তরমুজ হাতে নিয়েই মুসাফা করবো মাথায়, এত বড় তরমুজ। পরে হেরা আব্বা এটা হাতে শুইল, পরে পাঠিয়ে দিচ্ছে, এটা হলো মুসাফা হয়েছে তরমুজ। কাঁঠাল এত বড় একটা নিয়ে আইছে, বড় কাঁঠাল। হ্যাঁ সে কয়ে আব্বার কাঁঠাল, ওই তাহলে অগুদ দাও, বাসায় পাঠিয়ে দাও কাঁঠাল, তাও দেয় না। তারপর আবার কদ্র আব্বা কাঁঠাল, কত দেও কাঁঠাল পাঠিয়ে দাও। তা আমি আমার কি তুমি কাঁঠাল নেবার কর নাকি, এত বড় কাঁঠাল। ওর ইচ্ছে কাঁঠালটা আব্বা মাথায় করে নে বেঁচতে যাক, এটা তো আমরা বুঝি রেখে এতদিন থেকে মাথায় কাঁঠাল আনলাম। পীর হেউ তো মাথায় করে নে কাঁঠাল বেঁচতে যায়, দেহ কেমন না খায়। পরে তো গেটের ভিতরে আব্বার ঢুকে যায়, তখন আব্বা যে কাঁঠাল, ও আমার মাথায় দাও, মাথায় নিয়ে যায়। খুবই দেরি দরকার, অত বড় এই কাঁঠাল, আর কাঁঠাল তুই মাথায় আনছ, আমার মাথায় নিয়ে যাবে কত? জি আব্বা একটু খুশি হইতাম।
পিড়িতে কাঁঠাল মাথায় বাড়ি থেকে দিবার কয়, আচ্ছা বাসায় যা কয় মার কাছে কয় কি যে একটা বিপদ মুরিদের বিশ্ব চিড়িয়াখানা এলো গিরা এইগুলো মুরিদ আছে। এই কাব একটা কথা আসলো, কয় কও কি কথা, একটা গোপনে কর কাম, কয় সব যাও মোল্লা তো থাকে, কয় এই যে মোল্লা, কয় কও না কেন মোল্লা হলে কিছু হবে না, কয় আমাকে বাড়িতে নে একটা কুত্তার ছাওয়াইছি 3 দিন ধরে যায় না। বলছে যে কি সমস্ত কথা, কয় কুত্তার ছাওয়াইছি তোমাকে বাড়িতে 3 দিন ধরে যায় না, আমি কি করবো এটা, কয় না বেড একটা গোপন কথা তাই কইলাম আর কি, যায় না। এইটা কি দোয়া কি সুরে কি তাবিজ আছে, কুত্তার ছাও 3 দিন ধরে বাড়িতে আছে, এই তাবিজ দিলে কুকুরের বাচ্চাটা চলে যাবে, এটা পিঠ এনে এটা কুই দণ্ড। এইরকম বহু জীবনের ঘটনা। যাই হোক আর কি, সবাই ভালো থাকেন, আরো আলেম আলাম আছে বয়ান করবেন। আপনাকে কথা কইতে কইতে আমারও ঘুম চাপতে আছে চোখের মধ্যে, একটু হইসার তাল রেডি করো আমি আইতাছি। আপনার আমার উন্ত আছে, আপনাকে ব্যক্তির খবর রাখে মাইকে শুনে তো সবার ওয়াজ শুনে 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 কনে ভুল কোথায় কেমনি করি না, আবার কয় আমার এটা আবার কেরা কেরা ওয়াজ করে, আমি তোমাকে ওয়াজ কর তোমাকে ওয়াজ করতেছে, আর মোটামুটি চিনে ভিতর থেকে সবাই। আল্লাহ, মেয়েরা যারা আছেন মহিলা প্যান্ডেলে, এই আগামীকাল ইনশাল্লাহ তাআলা আবার কথা হবে। আপনার মেহেরবানি করে মেয়েরা যারা আছেন চুপ করে বসে থাকেন, আর বেশি গন্ডগোল করেন না, তাহলে তো কথা শুনবেন না। এবার আগামীতে বনের প্রস্তুতি, আমরা আরো 1 বছর আগে থাকতে বনের প্রস্তুতি ইনশাল্লাহ তাআলা নিব আর কি। এবার তো বন একরকম হইতই না, আমি নাই করছি, এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মহোদয় তারপরে মেয়র সবাই মিলে এটার পারমিশন করছে, খুব খুব খেদমত করছে, খুব চেষ্টা করছে এই মাহফিলের জন্য। এই আমি তো মানে এটা টোটালি বাদ দিছি, বাদ এবার বনবাদ আল্লাহ যেন আগামীতে দিতে দেন। নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया अमल सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा, अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन नार। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গভীর রাত, আল্লাহ তোমার পাগলেরা হাত তুলেছে, মা বোনের হাত তুলেছে, হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না, মেহেরবান হইয়া যাও। নতুন পুরাতন যারা আসছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নগণ্য বান্দায় আশেক পাগলদের সাথে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা আছেন কবুল করে নাও, দূরে যারা আছেন কবুল করে নাও, পাড়া প্রতিবেশী যারা আছে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। নতুন পুরাতন কবুল করে নাও, হায়াত বাড়িয়ে দাও, বিপদ মুক্তি করে দাও। আল্লাহ দানের হাতকে যারা বাড়িয়ে দিল 10 গুণ তুমি এনায়েত করে দাও। যেই সংসারে কোনো সন্তানাদি নাই, একটি সন্তান দিয়াও ওই মায়ের কোলটাকে ভরে দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় তুমি করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঋণগুলোকে পরিশোধ করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতিপূরণ করে দাও। আল্লাহ যারা রাস্তায় আসতেছেন সহি সালামত মতো এই মাহফিলে তুমি পৌঁছিয়া দাও। এই মাহফিলের হাদিয়াটুকু আমার মুর্শিদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। অসুখ বিসুখ বিমার আজাবের মধ্যে যারা আছে শেফায়া আছে তুমি দান করে দাও। আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও, সুস্থতা তুমি এনায়েত করে দাও। যারা দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতা এনায়েত করে দাও।
আপনাদের সকলের পরিচিত ইস্তাক অসুস্থ অবস্থা আছে, সবাই দোয়া করেন আল্লাহ তুমি সুস্থতা ইনায়েত করে দাও। তারপরে ওই কন্ট্রোলার সব আছেন অসুস্থ অবস্থা আছেন, একজন পাগল মানুষ, সুস্থতা ইনায়েত করে দাও। আরও যারা যারা অসুস্থ আমার কাছে দোয়া চাইছেন, আল্লাহ সকলের নাম জানি না হয়তো বা, তাদেরকে সুস্থ করে দাও। পাগলেরা দোয়া করে আল্লাহ রহমত বরকত তুমি নাজিল করে দাও, নাজিল করে হুমা কামার বেয়ানি সগীরা। সিরাজগঞ্জের সাইফুল ইসলাম বাংলাদেশ অসুস্থ অবস্থা আছে, আল্লাহ সুস্থতা তুমি ইনায়েত করে দাও। এই জিকির তসবিহ তাহলিল উসিলা করি সবাইকে তুমি সুস্থ করে দাও, হায়াত তুমি বাড়ায় দাও, রহমত বরকত নাজিল করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।